অরেঞ্জ কালার, আমার অরেঞ্জ কালার বেসিক্যালি একটা। কেমন আছো তোমার সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আর দেখো চলে এসেছি বাপের বাড়িতে, কারণ বাপের বাড়িতে 9 মাসের সাথ দেবে আমাকে। তো আর কিন্তু বেশি দিন নেই, বেশি দিন বাকি নেই। তো সেহেতু 9 মাসের সাথ খেতে এসেছি। আর চলো ভিডিওটা দেখো, অনেক দিন ভিডিও আপলোড করিনি, এখন ভিডিও আপলোড মানে ভিডিও প্রায় করিই না বলতে গেলে চলে। তো সেই জন্য আমি কিছু আপলোড দিইও না। আর কি বলেন, চলো এই আজকের ভিডিওটা তোমার সাথে শেয়ার করব, মানে আমি সারাদিন কী কী করছি না করছি, তো যেটুকুনি ক্যাপচার করতে পারবো তো সেটুকুনি শেয়ার করব। শ্বশুরবাড়িতে তো খুব বড় করে স্বাদ হয়েছিল আমার, তোমরা সবাই অলরেডি দেখে নিয়েছো। আর আমি অনেক গিফটসও পেয়েছি। তো বাপের বাড়িতে খুবই ছোট্ট করে একটা হবে স্বাদ, মানে একটা নিয়ম রক্ষা, তো সেহেতু চলো বেশি না বকে স্টার্ট করা যাক। তো উঠে গেছি সকাল সকাল। দেখো প্যান্ডেল কিন্তু অলরেডি হয়ে গেছে বিকালবেলাতে, আমি এসেছি সকালবেলাতে, আর বিকালবেলা প্যান্ডেল হয়ে গেছে। আর দেখো অলরেডি এখানে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। দেখো এখানে হচ্ছে ছোলার ডাল, আর আমাদের মেনুটাও কিন্তু একদম মানে নিরামিষই। তো মেনুটা কী হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, একটু ওয়েট করো। আর দেখো এখানে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, অলরেডি সকালে টিফিন খাওয়ার জন্য আলুর দমও হয়ে গেছে। আর কি বলে, এখনও কিন্তু কেউ টিফিন খেতে আসেনি। আমি এদিকে ততক্ষণে একটু শ্যুট করে নিচ্ছি, আর আমাদের ডেকোরেশনটাও তোমাদের সাথে শেয়ার করছি আমার ঘরেই। আমার ঘরেই কিন্তু ডেকোরেশনটা করা হয়েছে। দেখো আমার আমার কাকার মেয়ে, আমার পাশের বাড়ির একটা ছেলে, আমরা সবাই মিলেই ডেকোরেশনটা করেছি। আর এদিকে দেখো আমি সাজতে বসেছি, কারণ অনেকটাই টাইম লাগে। দেখো অলরেডি আমি চুলটা বেঁধে ফেলেছি, তো আমি একা একাই করেছি, কেমন হয়েছে জানিও। জানি ভালো হয়নি। আর আয়নার সামনে এরকম ঢং করতে কার কার ভালো লাগে, আমার তো কিন্তু বেশ ভালো লাগে। তো চলো একেবারে ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে আসছি রেডি হয়ে। ইয়েস, দ্যাটস মাই ফাইনাল লুক। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, তো বিশাল গরম পড়েছে। তো আমি একা একাই আজকে সেজেছি, কেমন লাগছে জানিও অবশ্যই কমেন্ট করে। একদম সিম্পল সেজেছি, খুব গরম পড়েছে। আর এই যে হচ্ছে শাড়ি পরেছি, শাড়িটা একটু ধরে দিয়েছে আমার একটা দিদি। তো অলরেডি লোকজন অল্প অল্প আসা শুরু করে দিয়েছে। তো যদিও আমার শ্বশুরবাড়িতে বড় করে অনুষ্ঠান করা হয়েছে, তো সেহেতু মানে বাপের বাড়িতে খুবই ছোট করেই অনুষ্ঠান করা হচ্ছে, তাও যেটুখানি করা যায়। তো আর বলে রাখি, আমার বাপের বাড়িতে হচ্ছে শুকনো স্বাদ, তো স্বাদের মেনুটাও তোমাদের সাথে শেয়ার করবো, ভাতের স্বাদ নয়, একদম নিরামিষই স্বাদ। ঘরে খুব গরম, আর আমি বাইরে চলে গিয়েছিলাম, কারণ আমার শ্বশুরবাড়ি থেকে তখনও পর্যন্ত কেউ আসেনি, তো আমি ওয়েট করছিলাম। আর তাদের সঙ্গে ইন্ট্রোডাক্টও তোমাদের সাথে করা হয়নি, খুব তাড়াতাড়ি এসেছিলো, আবার তাড়াতাড়ি চলেও গেছে। তো চলো, নিজেরাই সাজিয়েছি, ভাই বোনরা মিলে সব। রেডি হয়ে গেছি, কমপ্লিট হয়ে গেছে সব কিছু। তারপর মনে করছে আমি আলতা পরিনি, তো তাড়াতাড়ি মা আবার ছুটে গিয়ে আলতা নিয়ে আসালো, তো আলতা পা পরিয়ে দিচ্ছে। আর দেখো প্রেগনেন্সি টাইমে না অনেকেরই পা ফুলে, আমারও কিন্তু সেম একই, দুটো পা ফুলেছে। আর দেখো মা আলতা পরিয়ে দিচ্ছে এদিকে, আর অলরেডি গেস্টরা সবাই চলে এসেছে। তো সবার সঙ্গে তোমাদের দেখা করিয়ে দিচ্ছি, দাঁড়াও একটু ধৈর্য ধরো। দেখো আমি নকুরটা পরিয়েছি, পুরো একদম আটকে গেছে পায়ের সাথে, মানে পাটা এতটাই ফুলেছে। হ্যাঁ সে ঠিক আছে, তোর বাবা ঠিক হয়ে গেছে। দেখতে পিসিকে কেমন লাগছে। ও বাবা ও অন্য সব দেখো আমাদের আমাদের ডাকাত বলে আমি সব বেলুন। দেখো আমার খাবার অলরেডি চলে এসেছে, মানে আমি যেগুলো খাবো সাজাতে, তো সেগুলোই আমার দিদি, আমার পিসি ছোটো মেয়ে, আমার মা, আমার কাকার মেয়ে সবাই সেগুলো রেডি করছে ফুল দিয়ে সাজিয়ে। এখন তো এগুলো ট্রেন্ডিং। তো তারপর একে একে আশীর্বাদ পর্ব চালু হলো। তো ফার্স্টেই আমার বাবা আশীর্বাদ করলো, দেন মা, দেন পিসি। চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। ওই সাপটা কি বাজানো যাবে? হচ্ছে না? আমি ওই যে বাজাই।
বাচ্চাদের ওটা দেখার জন্য শুধু দেখার জন্য ঠাম্মা খাবে মাসিমণি আমরা খাও তুমি দেখবে প্রদীপটাও তো দিবে গেছে আমি ওই খেলাই করে দিবি খেলে দিবি ওই তো ধান টুকু দিয়ে তোমার মরে ওই তো ধান উপর দিয়ে আশীর্বাদ করে আর আর একটু দই কেটে মিষ্টির গাড়ি দিবে এই তো বাইরে খেতে চাইনি চিপসি পুরো চিপসি হয়ে গেছে ঝুলে গেছে গরম কেটে দেখে বিদেশ থেকে যাবে অবস্থা নেই এদিকে দেখো চলো এবার আমি খাওয়া স্টার্ট করি। আশীর্বাদ পর্ব সব শেষ হয়ে গেছে, আমার শ্বশুরবাড়ি থেকেও সবাই চলে এসেছে, তারাও আশীর্বাদ করেছে, তারা আবার খেতেও বসে গেছে। তো চলো এবার আমি খাওয়া স্টার্ট করি। আর খুব গরম পড়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো আমার অবস্থা একদম খুব খারাপ। আর দেখো লাস্টেও সবাই খাচ্ছে, বাবা মারা সব খাচ্ছে, কাকারা সবার দেওয়া খাওয়া হয়ে গেছে। অ্যাটলিস্ট সব কিছু মিটলো, লোক কুটুম্ব যা অল্প যা আসছে সবাই চলে গেছে। এবার আমি চেঞ্জ করব। কি গরম পড়েছে সত্যি, বাবা কী করে কী হবে সামনে, তো খুব টেনশন আছে। আচ্ছা ঠিক আছে, ব্লগটা এখানে শেষ করছি, টাটা। তো বন্ধুরা, বাপের বাড়ির সাথে আমি কি কি গিফট পেয়েছি, মানে খুবই অল্প গিফট পেয়েছি, তো আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করতে ভালোবাসি যেহেতু, তো ভাবলাম চলো একটুখানি গিফট হয়েছে তা কী হয়েছে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। শ্বশুরবাড়ির গিফট আনবক্সিংয়ে তোমরা অনেক সাপোর্ট করেছো, তো এটা আমি একসঙ্গেই অ্যাড করে দিচ্ছি যেহেতু মানে স্বাদের ব্লগটা অনেকটা শর্ট হয়ে গেছে, তো সেহেতু আমি এই গিফট আনবক্সিংয়ে এটাও দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। এই যে এক ব্যাগ হয়েছে, এটা থাক, এটা নয়। তো প্রথমেই ছাপা শাড়ি থেকে একটা আরম্ভ করি। এই যে একজন একটা ছাপা শাড়ি দিয়েছে, কিন্তু খুব সুন্দর শাড়িটা, কালারটাও বেশ সুন্দর। ওখানে কিন্তু অরেঞ্জ আসছে, কিন্তু এটা অরেঞ্জ নয়, এটা বেশ রেড কালারের। ক্যাটলগটা দেওয়া আছে অলরেডি, বেশ মিষ্টি শাড়িটা। এখন এগুলো বেশ উঠেছে, আমি দেখেছি, আমার নেই সেহেতু। এই একটা পেয়েছি বেশ তাঁত জামদানি টাইপের, তাঁতের জামদানি মতন, এটাও কিন্তু বেশ সুন্দর, এটা আমার পিসি দিয়েছে। তো এটা খুলে দেখাই, এই দড়িটা আমি কোথায় হারিয়ে ফেলেছি। এই যে এটাও কিন্তু বেশ পরলে ভালো লাগবে, ব্লু কালার ব্লাউজ দিয়ে। দুটো, এটা দিয়েছে চাঁদনি দিয়ে, এটাও খুব সুন্দর, কালারটা কিন্তু খুব মিষ্টি। হ্যান্ডলুমের শাড়ি, একটা হোয়াইট কালার ব্লাউজ দিয়ে পরলে কিন্তু দারুণ লাগবে।
এই শাড়িটা একজন দিয়েছে, আমি ঠিক জানি না এটা কে দিয়েছে, এটাও বেশ দারুণ কিন্তু। সবুজ কালার ব্লাউজ দিয়ে পরলে কিন্তু খুব সুন্দর লাগবে। এই যে এটা কিন্তু বেশ সুন্দর অরেঞ্জ কালার, আমার অরেঞ্জ কালার বেসিক্যালি একটাও শাড়ি নেই। এটা খুব সুন্দর অরেঞ্জ কালারের, সবুজ কালার ব্লাউজ দিয়ে পরলে কিন্তু দারুণ লাগবে। যে কটা শাড়ি পেয়েছি কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়েছি, ওখানেও শাড়িগুলো মারাত্মক ছিল। এটাও একটা ছাপা শাড়ি, এই শাড়িগুলো কিন্তু সবসময় ক্যারি করা যায়, ব্ল্যাক কালার ব্লাউজ দিয়ে পরলে কিন্তু ভালো লাগবে, বাড়িতে বেশ পরতে মানে নরম বেশ পরা যাবে সবসময়। এখন থেকেই যেন গরম পড়ে গেছে, কি করে কি হবে পরে ভগবান জানে, ভগবান জানে। এই একটা, এটাও কিন্তু খুব সুন্দর সফট, কালারটাও কিন্তু মারাত্মক দারুণ, স্কাই কালারের, আকাশি, বেশ নরম শাড়িটা, মানে গায়ে পরলে বোঝা যাবে না যে শাড়ি পরছি, এত দারুণ কোয়ালিটিটা, বেশ সুন্দর। জানি না কে কে দিয়েছে, সবাই কিন্তু আমার হাতে এসে দিয়ে গেছে, আমি না তো সব খুলে দেখা যায় না, কিন্তু খুব সুন্দর সুন্দর সব শাড়িগুলো। আর এই একটা বাক্স শাড়ি, এটাও খুব সুন্দর, এটাও বেশ সুন্দর। এই যে তারপর খুলে দেখাই, ফ্যান চালানো হয় না, বেশ যেন গরম পড়ে গেছে। এটা মেবি এই যে ভালো লাগবে পরলে। জানি না কবে এত শাড়ি পরবো, এখন তো নতুন জিনিস পরা যায় না, তো কবে পরবো এত শাড়ি, এত শাড়ি পেয়েছি রাখারও জায়গা নেই। তো এই হচ্ছে আমার বাপের বাড়ির স্বাদের শাড়ি, তো এটা আমি একসঙ্গে অ্যাড করে দিলাম, তো সেহেতু প্রথমে বললাম। তো এই আবার আচ্ছা আচ্ছা, তোমরাই বলো, তোমার সঙ্গে একটা কথা শেয়ার করি। আচ্ছা তোমরাই বলো, আমার কাছে কি আছে? আমার কাছে এমন কিছুই নেই, তাও কিছু কিছু মানুষ আমাকে দেখে কিন্তু খুব হিংসা করে, সেটা আমি কিন্তু খুব বুঝতে পারি। ঠিক আছে, এই স্বাদের ভিডিও দেখেও কিছু মানুষের হিংসায় জ্বলে পুড়ে যাবে, আই ডোন্ট নো ওয়াই, কেন। আমার কিচ্ছু নেই, আমার হাজব্যান্ড জব করে না, আমি একটা সিম্পল হাউসওয়াইফ, তোমরাই তো জানো সিম্পল হাউসওয়াইফ, কিন্তু তাও কিছু কিছু মানুষ আমার এই ভিডিও করা দেখে, ভিডিও দেখে আমার অ্যাক্টিভিটি সব কিছু নজর রাখবে, কিন্তু খুব হিংসা করবে, আমি কিন্তু সেটা খুব বুঝতে পারি। আর আমি কিন্তু ব্যাপারটাকে জাস্ট এনজয় করি, বেশ ভালো লাগে। যাই বলো, তো তোমরা হিংসা করতেই থাকো, আমাকে এরকম সাপোর্ট করতেই থাকো, যাতে আমি আরও অনেক উঁচুতে উঠতে পারি তোমাদের জন্য। তো ঠিক আছে, তাও কিছু কিছু মানুষ আমাকে অনেক 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 ভালোবাসে, অল্প কিছু মানুষ আমাকে হিংসা করে, বাট আমি এই ব্যাপারটাকে কিন্তু দারুণ ফিল করি। তো যাই হোক, জানি তার তার মধ্যে কিছুই নেই, এমন কিছু নেই, বিশাল কিছু মনে করা হয়তো, কিন্তু তার মধ্যে কানাকড়িও নেই। তো যাই হোক, ওসব পার্সোনাল কথা বাদ দাও, একটু মনে হলো বললাম, জানি অবশ্যই ভিডিওটা দেখবে, জানি অবশ্যই গাটা উঠবে। তো যাই হোক, ভিডিওটা শেষ করি এখানে। এই তো এই কটা শাড়ি পেয়েছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম, দেখালাম। আর ভিডিওটা অবশ্যই ভিউজ দিও, আগের ভিডিওতে কিন্তু অনেক ভিউজ দিয়েছো। টাটা। এবারে নেক্সট ভিডিও কিন্তু আমি আমার বেবি নিয়েই তোমাদের সাথে শেয়ার করব। টাটা। সবাই কিন্তু আমাকে আশীর্বাদ করো, আমি যেন একটা সুস্থভাবে সুস্থ সন্তানের জন্ম দিতে পারি, ব্যাস এইটুখানি। আর নেক্সট ভিডিও কিন্তু আমরা তিনজন তোমাদের সাথে, আমি, আমার হাজব্যান্ড আর আমার আপকামিং বেবি, তো তিনজন একসাথে কিন্তু শেয়ার করব আমার পরের জার্নিটা। ঠিক আছে, একটা নিউ জার্নি আমরা স্টার্ট করব, তো তার জন্য অনেকটা এক্সাইটেড, অনেকটাই ভয়ে আছি, জানি সবাই আছে, আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, সবাই আমাকে খুব সাপোর্ট করে সেসব নিয়ে, তো সেই জন্য আমি পারবো, আমাকে পারতেই হবে। চলো দেখা যাক কতটুকু কী করতে পারি, কতটুকু সহ্য করতে পারি কষ্ট যন্ত্রণা।
আর বেশি দিন নেই, দিন গোনা শুরু প্রায়। টেনশানও হয়, এই চলে যাব এবারে। বাপের বাড়িতে এসেছি জাস্ট 2-3 দিনের জন্য, এবার চলে যাব। কারণ বেশি দিন বাড়ি মানে বাকি নেই, বেশি দিন কখন কি হয় তারও ঠিক নেই। তো সেই জন্য চলে যাবো। তো তা ভাবলাম তার আগে চলো একটু কিছু শেয়ার করে নিই তোমাদের সাথে। আর তোমাদের সাথে শেয়ার না করলে আমার যেন মনটা ভালোই লাগে না, আই ডোন্ট নো কেন। ঠিক আছে, বাই। বেশি বক বক হয়ে গেল, অনেকদিন পরে যেহেতু তোমার সাথে ভিডিও করছি, তো সেহেতু খুব গরমও পড়েছে। টাটা।